চট্টগ্রামের হালি শহরের রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে দগ্ধ 9 জনের মধ্যে 2 জনের মৃত্যু হয়েছে। আহত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে ঢাকা মেডিকেল থেকে সিএমএস এ নেওয়া হচ্ছে। আমরা ঢাকা থেকে ডাইরেক্ট নিয়ে আসছি এখানে 12টার দিকে আসছি, 12টার অবস্থা মারা গেছে আমি শুনছি, তারপরে জানি না, আমি এখন দূরাদূরিতে আছি, আমি আর কিছু বলতে পারবো না। কল্পনা তো বাইরে, কল্পনার বাইরে তো এটা। পরিস্থিতি খুবই ভয়ঙ্কর। গ্যাস সিলিন্ডার বাস্ট হলো, তাও একটি ফ্ল্যাটের মধ্যে। বাস্ট হয়েই সেখানে প্রায় আহত 8 জন। সেই 8 জনের মধ্যে হাসপাতাল নিতে নিতে প্রায় 2 জন ইন্তেকাল করেছেন, আরও 4 জনের অবস্থা খুবই গুরুতর। দর্শক, এমন ঘটনা একটি নয়, অনেকগুলা ঘটনাই ঘটেছে মাত্র কয়েকদিনের মধ্যে। এটি কি গ্যাসের ত্রুটি নাকি ব্যবস্থার মধ্যে কোনো ত্রুটি রয়েছে, সেটি আজকে খতিয়ে দেখবো। এদিকে হাসনাত আব্দুল্লাহকে নিয়ে প্রোপাগান্ডা নাকি সত্যি যেই তথ্য ছড়ানো হয়েছে তিনি মৃত্যুবরণ করেছেন কিনা, সেটি নিয়ে আজকের এই ভিডিওতে খোলাসা করা ভিডিও দেখবেন, তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকছে। এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে। আমরা ঢাকা থেকে ডাইরেক্ট নিয়ে আসছি এখানে 12টার দিকে আসছি, আমার বোনকে গোসল করাতে পারলাম না। হুজুরে বলছে যে যতটুকু আছে ব্যান্ডেজ ট্যান্ডেজ সহ একটু হাতটা পোষাই দিতে বলছে, এতটুকু আমরা পোষাই আমাদের বোনের কাপড় পরাই বাসার থেকে বাইর করছি। 1:30টার দিকে আমাদের এখানে শহীদ ভাইয়ের মাঠ আছে, মাঠের এখানে আমাদের জানাজা হয়েছে, জানাজা 1:30টার দিকে হয়েছে, 1:30টার দিকে জানাজা হয়েছে। আমরা 15-2টায় আমার বোনকে দাফন দিছি পিরনসর মাজার বলে চুম্বনীতে পিরনসর মাজার আমরা আমার বোনকে দাফন করেছি। এখন আমার বাগিনার অবস্থা মারা গেছে আমি শুনছি, তারপরে জানি না, আমি এখন দূরাদূরিতে আছি, আমি আর কিছু বলতে পারবো না। আমার নাম হচ্ছে মোহাম্মদ জনি। আপনি হচ্ছেন নূরজাহান বেগমের ভাই? ভাই, আমি আপন ভাই, ছোট ভাই। তো এখানে আনছি দেখছি, আর তো দেখিনি, বুঝলেন? এখানে 15-2টা বাজার যায় না হয়েছে মারে, এটা বলতে পারেন। এটা আলিশর ঘটনা হয়েছে, আলিশর। আমরা এখানে ছিলাম, এটা নানার বাড়ি, এটা নানার বাড়ি, এটা নানার বাড়ি, মায়ের বড় বাড়ি এখানে, শ্বশুর বাড়ি আলিশর বাড়ি থাকতে এখানে পুরা গেছে। না করি নাই, কল্পনা তো বাইরে, কল্পনার বাইরে তো এটা। আমি স্বপ্ন ধারণা করি নাই এরকম। ওরার মতন তো এখানে মানে শান্ত সভ্যতা নামাজে খালামে কোন দিতে ফেলে পারতো না। কেন আল্লাহ এই আল্লাহ নজর ফেলল, আল্লাহ কেন বিপদ আনলো, আল্লাহ কিলে বিপদ আনলো। পুরা মানুষ বাঁচে না, বাচ্চা এখন মেয়েও আছে, একটা মেয়ে জামাই আছে, বুঝছেন, দুটা ভাই আছে। 10 বছর কথা ছিল না, আপনারা ঘোষণা করেও কল্পনা করেন নাই যেটা ও ভাই, মানে পরীক্ষা হয়েছে, মোবাইল মোবাইল কত নামানো হয়, মোবাইল চালিয়ে দিয়ে করি না, মোবাইল ধরে না, মোবাইল কোনো মোবাইল ব্যবহার করে না পরীক্ষার পরে। কিন্তু লম্বা হয়ে আছে, অনেক লম্বা হয়ে আছে, কিন্তু পরীক্ষা ধরে না। ধাক্কা মানে সীমা ছাড়া বড় ধাক্কা, এর মধ্যে ধাক্কা আর নাই, বুঝছেন? এখানে দেখাতে পারতেছি না আপনাকে, বুকটা ফায়ারে দেখাতে পারছি না। আমি নাতি হলে জিজ্ঞেস করেন না, জিজ্ঞেস করার মতো টপিক নাই। এখন জামাইটা মারা গেছে, এখন নাতিটা মারা গেছে, প্রত্যেকদিন সপ্তাহে 1-2বার আসতো এখানে। আপনি করতো আমাদের বাসায়, এটা নানার বাড়ি, আমি এর নানা, বুঝছেন? কিন্তু এর বলবার মতো কিছু নেই, বলবার মতো নাই, কি বলবো? আমরা 2 দিন কিন্তু আজকে সুখের ঘুম নাই, কালকের থেকে। আমার বাগনিটা আমার ছোট থেকে করে নিয়ে বাড়িতে মেরে নিয়ে যেখানে যেতাম, মাস্টারে যেতাম, মার বাগনি নিতাম। আমার বাগনি ছোট ছিল, মারা গেছে, এটা রানী, যেটা বলতেছি এটা আমার কলজের টুকরা ছিল, আমার মেয়ে ছিল। আমার সুস্থ, আমার হার সমস্যা, আমি গেছি সকাল ডাক্তার আসানোর সঙ্গে সঙ্গে চলে গেছে মেডিকেল দেখবার জন্য। আমি দেখতে পারি না, আমার দেখা নেই, এরা ঢুকতে দেয়নি আমার, বুঝছেন? আমার হার সমস্যা আছে, আমি মেডিকেল ছিলাম কয়েকবার। দেখিলাম আমি করে করে ও ডাক দিত, ইঞ্জিন গাড়ি বড় করত খালি হাত দিতে, বড় মামি, বড় বাবু মামি কেন
আর বাইর বকল গাড়ছে দুগো ফুয়া আছে দুগো ফুয়ার বড় সাইজে তুই ঢুকি কোন ঘরত না যাইতে মামি আর দুগো আছে এটা যাইতে আর কাছে ঢুকতে পারলি আচ্ছা বলিন না ভারী রিয়ের কথা এটা বলিন না ভারী রে সবত্র আর বিয়ে হয়ে বোত আগে আরে তারা তো ফর হইয়া চাল তারা আর কাছে ভাইয়া এটা তো নানার বাড়ি নানার বাড়িতে আছে নানার বাড়িতে মা বড় ইয়ে তারা ওই সামনে দাদার বাড়ি কোথায় কুমিল্লা মামু বিয়ে দিতে চাইছে না কুমিল্লা জোর করে মায় দিচ্ছে আমি চাইছিলাম না, কিন্তু বিয়ে যখন দিতেছে তখন আমি বলছিলাম যে বিয়ে কুমিল্লা, কিন্তু জামাইকে আমায় এত জামাই এত ভালো মানে বলবার মতো না, এত ভালো ছেলে ছিল। আর এটা মানে একটা না হাত বাড়ি গেলে কেউ লাগিনো আছে কুমিল্লা দিবার লাই চট্টগ্রামের হালি শহরে রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে দগ্ধ 9 জনের মধ্যে 2 জনের মৃত্যু হয়েছে। মারা গেছেন মা নূরজাহান এবং ছেলে শাওন। বাকি 7 জন রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন। গতকাল বিকেল 5টা নাগাদ ঢাকায় নেয়ার পথে মৃত্যু হয় নূরজাহান বেগমের। পরে তার মরদেহ রাত 1টার দিকে চট্টগ্রামের দেওয়ানহাটে তার বাবার বাড়িতে নেওয়া হয়। রাতেই জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় নূরজাহানকে। এদিকে সকাল 7টায় নূরজাহানের ছেলে 17 বছর বয়সী শাওন রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। স্বজনরা জানিয়েছেন শাওনকে কুমিল্লায় তার দাদা বাড়িতে দাফন করা হবে। গতকাল হালি শহরের এইচ ব্লকের এসসি মসজিদ সংলগ্ন এলাকার একটি বাসায় জমে থাকা গ্যাস বিস্ফোরণ হয়। দগ্ধ হন নারী শিশু সহ 9 জন। সেহরির সময় চুলা জ্বালাতে গিয়ে হঠাৎ বিকট বিস্ফোরণ, পুড়ে যায় ভবনের গেট ও দেয়াল, শরীর ঝলসে যায় শিশুসহ 4 জনের। রাজধানীর রায়ের বাজারে ভয়াবহ এই ঘটনার জন্য গ্যাস লিকেজকে দায়ী করেন এলাকাবাসী। বিকট শব্দ শুনে আমি নিচে নামলাম, দেখি সব এই ওনারা চিল্লাইতেছে আগুন আগুন আগুন। বিস্ফোরণের দেয়াল ভেঙে গেছে, গেট ভেঙে গেছে, বাহিরে একটা ওয়াল ছিল, ওয়ালটা ভেঙে গেছে। এত সাউন্ড, এই সাউন্ডটা প্রায় আধা মাইল বন্ধ গেছে, এত প্রকম্পিত। দগ্ধদের স্বজন জানান গ্যাস লিকেজের বিষয়ে বারবার অভিযোগ জানিয়েও সমাধান মেলেনি। তবে অভিযোগ মানতে নারাজ ভবন মালিক। গ্যাসের ব্লাস্ট হয়েছে, এটা আগে থেকেই তারা বাড়িওয়ালার সাথে কিছুবার কথা বলেছে যে আপনারা এই জিনিসটা প্রবলেমটা আমাদের সলভ করে দেন। কমপ্লেন ওনা করেই নাই যে গ্যাস লাইনে প্রবলেম আছে, যদি থাকতে তো আমরা অবশ্যই রিপেয়ার করে দিতাম। চুলার ত্রুটিজনিত কারণে এই ক্ষতিটা হতে পারে। যদি আমাদের নিচে লাইনগুলো লিকেজ থাকতো তাহলে আমরা আলামত পাইতাম। দুর্ঘটনার 2 ঘন্টা পর সোমবার ভোর 5:30টার দিকে দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। দগ্ধরা হলেন শেখ নোমান, পিঙ্কি আক্তার ও তাদের 3 বছরের ছেলে রোহান এবং নোমানের শ্যালক অপু। তাদের শরীর 60 থেকে 75% পর্যন্ত পুড়ে গেছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। 3 জনের মেজর বার্ন, তার মধ্যে একজন 75% পুড়েছে, যিনি গৃহকর্ত্রী, ওনার আপনার আশঙ্কাজনক অবস্থায় আছে। দগ্ধ পরিবারের প্রধান শেখ নোমানের গ্রাম পর্যন্ত যারা ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখলেন, আপনাদের সকলকে জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে রাখা বেল বাটনটি অন করে দিবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে। তো দর্শক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।